কাজ। দেহের কোনো অংশ কেটে গেলে সেখান থেকে রক্ত পড়তে থাকে। তো নিয়মিত যদি রক্ত পড়তে থাকে তাহলে দেহ রক্ত শূন্য হয়ে যাবে। কারণ দেহ যদি রক্ত শূন্য হয়ে যায় তবে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য প্লেটিলেট নামক রক্তকণিকা বা অণুচক্রিকা কি করে ওই অংশে রক্ত জমাট বাঁধিয়ে দেয়। এটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে। আমি তোমাদেরকে বলি যে অণুচক্রিকা কিভাবে রক্ত জমাট বাঁধায়। ক্ষতস্থানে অণুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক হরমোন নিঃসৃত হয়। এই থ্রম্বোপ্লাস্টিন নিষ্ক্রিয় এনজাইম প্রথম ঢুকে সক্রিয় এনজাইমে পরিণত করে। আচ্ছা, তারপরে কি হয় খেয়াল করে কিভাবে রক্ত জমাট বাঁধে। অণুচক্রিকা কিভাবে রক্ত জমাট বাঁধায়। যেখানে ক্ষতস্থান হয়, যেখানে কেটে যায়, সেখানকার অণুচক্রিকা কি করে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে। এই হরমোন একটা নিষ্ক্রিয় এনজাইম প্রোথ্রম্বিন, এটা সবসময় থাকে কিন্তু নিষ্ক্রিয় থাকে। এই প্রোথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিন নামক এনজাইমে পরিণত করে। এই থ্রম্বিন এনজাইম রক্তে বিদ্যমান ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে জালের মতো। যে দেখবা কোনো জায়গা থেকে যাতে পানি প্রবাহের জন্য কোনো জায়গায় ওই বাঁশের তৈরি মানে একটা চাটাই আটকিয়ে দেওয়া হয়, যেখান দিয়ে ভিতর দিয়ে পানি যেতে পারে কিন্তু যে মাছ আটকে যায়, মাছ যেতে পারে না। এরকম জালকের সৃষ্টি করে। জালের সৃষ্টি করে।
তখন রক্তের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ইত্যাদি কি এই জালকের মধ্যে আটকা পড়ে। তখনই এই আটকা অংশটাকেই রক্ত জমাট বেঁধে যায়। এটা হলো অনুচক্রিকা কর্তৃক রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। আপনা আপনি হয়, প্রকৃতিভাবেই হয়। এটা কাউকে এটা করতে হবে। দেহের প্রতিরক্ষা ব্যবস্থা, যার যার একটা সেফটি, দেহের বডির মধ্যে বডির নিরাপত্তা আছে। যে তুমি ইচ্ছা করে দেহের কোন অংশ তুমি কেটে ফেললা, কিন্তু রক্ত তোমার দেহ ওখান থেকে সবসময় রক্ত বের হতে দেবে না। একটা সময় নিজেই শরীর নিজেই কি করবে, ওই রক্তটাকে বন্ধ করে দিবে। এটি প্লেটিলেট বা অনুচক্রিকার মাধ্যমে। আচ্ছা, এখন আমরা করব রক্তের কাজ। রক্তের কাজ রক্ত আমাদের দেহে কি কি কাজ করে থাকে? এক নাম্বার হলো অক্সিজেন পরিবহন। অক্সিজেন পরিবহন, রক্তের লোহিত কণিকায় যে হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের সাথে হিমোগ্লোবিন এর সাথে আমরা যে নাসারন্ধ্রের মাধ্যমে যে অক্সিজেনটা গ্রহণ করছি, এই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠন করে। এই অক্সিহিমোগ্লোবিনের যৌগের মাধ্যমে কি এই রক্ত দেহের বিভিন্ন অংশে সরবরাহ হয়। তাছাড়া যে কার্বন ডাই অক্সাইডের সাথে হিমোগ্লোবিনের সাথে আবার হিমোগ্লোবিন এর সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে আবার দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড এই হিমোগ্লোবিনের মাধ্যমে কি রক্তে নিয়ে আসে। যে নাম্বার 2 যেটা আমরা পড়লাম, যে এক নম্বরে আছে কি তোমাদের পৃষ্ঠ নম্বর 92, যে রক্তের কাজের মধ্যে প্রথমে আছে অক্সিজেন পরিবহন, 2 নম্বরে আছে কার্বন ডাই অক্সাইড অপসারণ। যে রক্তের লোহিত কণিকায় যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কি কার্বামিনো হিমোগ্লোবিন রূপে ফুসফুসে চলে আসে, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। আর কি আছে? খাদ্য সার পরিবহন। 2 নাম্বারটা কিন্তু লিখবে। 1 নাম্বারটা লিখেছে অক্সিজেন পরিবহন, 2 নাম্বারটা হলো কার্বন ডাই অক্সাইড পরিবহন, 3 নাম্বার খাদ্য সার পরিবহন। খাদ্য সার পরিবহন আমি শুরুতেই একটা বা দুটা ক্লাসে তোমাদেরকে বলেছি যে আমরা যে খাদ্য গ্রহণ করি তা শুধু আমাদের পাকস্থলীর জন্য নয়, দেহের সকল সজীব কোষের জন্য। তো আমরা যে খাদ্য গ্রহণ করি, এটা পরিপাক প্রক্রিয়ার পর রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের সকল কোষে এই খাদ্যের পুষ্টি অংশ পরিবাহিত হয়ে থাকে। আর আছে কি তাপের ভারসাম্য। তাপের সমতা নিয়ন্ত্রণ। রক্ত কিভাবে আমাদের দেহে তাপের সমতা নিয়ন্ত্রণ করে থাকে? এটা অনেকেই তোমরা আগুন পোহাও শীতকালটায়, যে আগুনের কাছে এইভাবে আমরা হাত দিয়ে রাখি। হাত দিলে মানে হাতের তালুটা গরম হয়। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে কিন্তু পুরো শরীরটাই গরম হয়ে যায়, পুরো শরীরের রক্ত গরম হয়ে যায়। কিভাবে? যখন আগুনের কাছাকাছি হাতের এই তালুটা থাকে, তখন তাপের প্রভাবে কি হয়, এইখানের কোষগুলোতে
যে রক্ত আছে, এখানকার রক্তনালীতে যে রক্ত আছে, এই রক্তের তাপমাত্রা বেড়ে যায়। আর এই রক্তটা তো এখানে স্থির থাকে না, এই উষ্ণ রক্তটা কি ওই শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে চলে যায়, আবার ধমনী দিয়ে কি এখানে ঠান্ডা রক্ত আসে। এভাবে এখানে আসা রক্তগুলো মানে তাপ পেয়ে কি ফিরে যায় এবং হৃৎপিণ্ডের মাধ্যমে গরম রক্ত সারা দেহে চলে যায়। এভাবে দেহের তাপ নিয়ন্ত্রণ করে থাকে। বর্জ্য পদার্থ নিষ্কাশন। বর্জ্য পদার্থ নিষ্কাশন। বর্জ্য পদার্থ নিষ্কাশন দেহ থেকে বৃক্ক বা কিডনি নামক অঙ্গের মাধ্যমে এই রক্ত থেকে দূষিত পদার্থ সেকে, কি দূষিত পদার্থের কথা বলছে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিভিন্ন ধরনের খনিজ লবণ, এগুলোও কিন্তু অনেক সময় দেহ থেকে বর্জ্য যৌগ রূপে সৃষ্টি হয়ে থাকে। তারপরে আসলে তোমার হরমোন পরিবহন। হরমোন পরিবহন যেগুলো বিভিন্ন অংশে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে দেহের সকল অংশে ছড়িয়ে পড়ে এবং যথাস্থানে ওই হরমোনের প্রভাবে সেখানকার জৈবিক কার্যাবলী পরিচালনা করে থাকে। তারপর আছে কি রোগ প্রতিরোধ। এই পাশে লিখি রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ ওই যে শ্বেত রক্তকণিকা যে কাজটা করে থাকে, অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে দেহ থেকে রোগ জীবাণুকে নষ্ট করে দেয়। যেটা হলো ওই রক্তের কি বলে যে শ্বেত রক্তকণিকা, অর্থাৎ রোগ প্রতিরোধ করে থাকে। তারপরে 8 নাম্বার রক্ত জমাট বাঁধা। রক্ত জমাট বাঁধা অনুচক্রিকা, অর্থাৎ এই কাজগুলো করে থাকে। 1 নম্বর অক্সিজেন পরিবহন, 2 নম্বর কার্বন ডাই অক্সাইড পরিবহন, নাম্বার 3 হলো খাদ্য সার পরিবহন, তাপের সমতা নিয়ন্ত্রণ, বর্জ্য পদার্থ নিষ্কাশন, হরমোন পরিবহন, রোগ প্রতিরোধ, তারপর হলো রক্ত জমাট বাঁধা। এই কাজগুলোই আমাদের দেহে রক্ত কর্তৃক নিয়ন্ত্রিত হয়।